আজ 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে। আজকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। দেখুন, যারা এই ভাষার জন্য বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে অনেক ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ভাষার জন্য জীবন দিয়েছে এমন নজির খুব কম আছে। শুধু বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের মানুষই নিজের ভাষা প্রয়োগ করার জন্য জীবন দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই ভাষা যারা জীবন দিয়েছে তাদের নামে আমরা বিভিন্ন কথা, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম, বিভিন্ন সভা মঞ্চ সরকারের পক্ষ থেকে আমরা করে থাকি, সেখানে আমরা অ্যাটেন্ড হই, কথা বলেন ঠিক কিনা। কিন্তু এই ভাষা যারা রক্ষা করার জন্য জীবন দিল, তাদের কথার জন্য দিবস হয়েছে, তাদের স্মরণ করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকেও দিবস উদযাপিত করা হয়। কিন্তু এই ভাষা বলার জন্য যেই মহান মালিক আমার আপনার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের কি করা উচিত? যারা ভাষার জন্য, সামান্য একটা ভাষা, এই ভাষা রক্ষা করার জন্য যারা জীবন দিল, তাদের কথার জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা কত আয়োজন, কত বৈঠক, কত সমাবেশ আমরা রাষ্ট্রীয় ভাবে করি, ব্যক্তিগত ভাবে করি, আন্তর্জাতিক ভাবেও করেছি। কিন্তু যে মহান আল্লাহ তাআলা এই ভাষা বলার তৌফিক দিয়েছেন, তার জন্য আমরা কয়টা দিন রেখেছি, কয়টা সময় রেখেছি? আছে নাকি এরকম? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মনে করি যে কথা বললে মনে হয় কথা বের হয়ে যায়। দেখুন, কথা বলার আগে সর্বপ্রথম অনেকের মুখ আছে কথা বলতে পারে না, বুবা আছে না? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আমি তাদেরকে অন্ধ করে দিয়েছি, আমি তাদেরকে বধির করে দিয়েছি, মানে বুবা, এবং আমি তাদেরকে কালা করে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না, শুনতে পায় না, কথা বলতে পারে না। এরকম আছে কিনা? তাহলে সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কি কানাও দিয়েছেন, আল্লাহ তাআলা কালাও দিয়েছেন, কানাও দিয়েছেন এবং বধিরও দিয়েছেন, অর্থাৎ বুবাও দিয়েছেন, সব দিকে ফিটফাট, কিন্তু সে কথা বলতে পারে না। তাহলে কথা যিনি বলার তৌফিক দিয়েছেন, তার দিবস বা তার গুণগান আগে করতে হবে নাকি কথার জন্য যারা জীবন দিয়েছে তাদের আগে করতে হবে? বলেন। আমরা তাদেরটা নিয়েই, দুনিয়ারটা নিয়েই ব্যস্ত, কিন্তু যে আল্লাহ তাআলা আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহ তাআলার গুণগান করতে হবে কিনা? সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আমরা যখন কোন একটা কথা বলি, আগে আসে ব্রেনটে, এই ব্রেন মাথা, এই মাথার থেকে তারপরে আমাদের এই কথাটা যায় আমাদের ফুসফুসে, ফুসফুস সেখানে জাম করার পরে সেটা আমাদের গলার ভিতরে একটা হলক আছে, কণ্ঠনালী। এই কণ্ঠনালী দেখুন, যারা স্কুলে ঘন্টা দেয়, একটা সাথে আর একটা বাইরে না লাগলে কিন্তু শব্দ হয় না, হয় নাকি? এখানে দেখুন, হাঁস মুরগি আমরা যা খাই, দেখুন ওখানে এরকম একটা ফাঁকা জায়গা আছে, এরকম বাড়ি লাগে, বুঝতে পারছেন? এই কণ্ঠনালী, এই কণ্ঠনালী এখানে এমন একটা সিস্টেম আছে যেখানে বাড়ি লাগলে এই কথাগুলো ফুসফুস থেকে পাঞ্চ হয়ে এটা মুখ থেকে বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা মুখ দিয়ে আসলে আর বলে দিলে আমার হয়ে গেল, তা কিন্তু না। এটা বলার সিস্টেম যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। প্রিয় আল্লাহর বান্দারা, মায়ের কাছ থেকে যেই ভাষা শেখা হয় সেটা বলা হয় মাতৃভাষা। এই মাতৃভাষার জন্য আমাদের দেশে রফিক জব্বার সহ বরকত এরকম অনেক ছাত্র সমাজ জীবন দিয়েছেন এই দিনে। এই ভাষা, তা না হলে আমাদের দেশ কিন্তু উর্দু ভাষা হয়ে যেত, আমরা উর্দুতে কথা বলতাম। প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন আজকে যদি এখানে কেউ ইংরেজিতে কথা বলে, আমরা কি বুঝতে পারতাম? বলেন তো, কথা বলেন, বুঝতে পারবো? কেউ যদি আরবিতে বক্তৃতা দেয়, আমরা কি বুঝতে পারবো? এই যে চাইনা ভাষা, চাইনা ভাষার লেখার ধরন তো বোঝেন, আমরা মনে করি কি কঠিন ভাষা, কিন্তু তাদের কাছে সহজ। আর তারা মনে করে বাংলা ভাষা মানে এর মতো কঠিন আর কোনো ভাষা নাই। যার যার ভাষা তার কাছে সহজ করে দিয়েছেন তিনি কে? পৃথিবীতে ৩৫০০ ভাষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ১ নম্বর পারা ৫ নম্বর সবাই বলছে, আল্লামাল
আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি বনি আদমকে, আমাদের পিতা বনি আদমকে আমি সমস্ত ভাষা শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামা আদামাল আসমাআ, সমস্ত ভাষাকে আল্লাহ তাআলা বনি আদমকে শিক্ষা দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আদমকে বলা হলো হে মানুষের পিতা, তুমি ফেরেশতাদেরকে যখন আদম আলাইহিস সালামের সামনে একত্রিত করা হলো, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন এবং বললেন ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, ফেরেশতাদেরকে বলা হলো, আল্লাহ বলছেন হে আমার ফেরেশতারা, তোমাদের এই যে যেই জিনিসগুলো দেখছি এই জিনিসগুলোর তোমরা সবাই নাম বলতে থাকো যদি তোমরা সত্যবাদী হও। বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত ভাষা শিক্ষা দিয়েছেন। এরপর আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন হে আমার ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হও তোমরা এইগুলোর নাম বলো। ফেরেশতারা কি বললো? ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা, ফেরেশতারা বলল আপনি মহান পূত পবিত্র, লা ইলমা লানা, আমরা কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা কোনো কিছুই বলতে পারবো না। বুঝতে পারছেন কথা? কথা কি ওসিডিসির সাথে আছে? কথা কার সাথে আছে? আল্লাহ এবং ফেরেশতাদের সাথে। আল্লাহ তাআলা কাছে ফেরেশতারা বলল আমার আল্লাহ আপনি মহান পূত পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, যা আপনি শিক্ষা দিয়েছেন এর বাইরে কোনো কিছুই বলার শক্তি আমাদের নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আর আপনি মহাজ্ঞানী এবং মহান মহায়ক, আপনার মতো জ্ঞানী আর এই পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম, এরপর আদম আলাইহিস সালামকে বলা হলো হে আদম তুমি এই নামগুলো আমার ফেরেশতাদেরকে তুমি বলে দাও। এরপর ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম প্রত্যেকটা জিনিসের নাম ধরে ধরে ভাষা ধরে ধরে শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভাষার মর্যাদা শুধু আমাদের সময় এসেছে তা নাই, কোন সময় ছিল? আদম আলাইহিস সালামের সময়ও ছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। তিনি সমস্ত পৃথিবীতে যত ভাষা আসছে এবং আসবে সমস্ত ভাষায় যিনি জানতেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। সূরাতুল ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা রাসূলকে তার কওমের জন্য, তার এলাকার জন্য, তার দেশের জন্য আমি সেই ভাষায় প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, আপনাদের ইমাম সাহেব যদি ইংলিশে কথা বলতো আপনারা কি বুঝতেন? যদি একাধারে আরবিতে কথা বলতো আপনারা কি বুঝতেন? চাইনা ভাষায় কথা বললে বুঝতেন? ফ্রান্স ভাষায় কথা বললে বুঝতেন? পর্তুগিজ বিভিন্ন ভাষা আছে, এই সমস্ত ভাষায় কথা বলে আমাদের এক অঞ্চলের ভাষাটাই আর এক অঞ্চলের মানুষ বোঝে না, আছেন এরকম? তাহলে আপনাদেরকে আল্লাহ নবীদেরকে আল্লাহ তাআলা তাদের নিজ কওমের ভাষায় প্রেরণ করেছেন যাতে লিয়ুবায়্যিনা লাহুম, যাতে ওই নবীরা
আল্লাহর হুকুম, আল্লাহর কথা, তার ইসলামের কথা, দাওয়াতির কথাগুলো তার কওমকে সুন্দরভাবে বুঝাতে পারে, ইসলামের পথে নিয়ে আসতে পারে, আল্লাহর পথে নিয়ে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি বলেছি? যদি অন্য ভাষায় নাজিল হতো তাহলে তো কি দাওয়াত দিতে পারতো না, মানুষ বুঝতেই পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ভাষার মর্যাদা, ভাষার অলৌকিকতা, ভাষার মর্যাদা একমাত্র ওই প্রথম থেকেই আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ সেই ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এই মহান ভাষা দিবসে যারা বাংলাদেশের জন্য এই ভাষার সুমিষ্টি ভাষার ব্যবস্থা করেছেন তাদের আত্মার রূহের মাগফিরাত কামনা করে বলেন আমিন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, কিন্তু বাংলাদেশে যেই অধিকারের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কত দল বাংলাদেশকে শাসন করলো, কিন্তু বাংলাদেশে শান্তি আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ফ্লাইওভার হয়েছে, সেতু হয়েছে। দেখুন, টাকা পয়সায় সুখ আনতে পারে না যদি মনের ভিতরে সুখ না থাকে। কথা বলেন ঠিক কিনা? সুখ দেওয়ার মালিক যিনি, সুখ নেয়ার মালিকও তিনি কে? এত আস্তে তিনি কে? বাংলাদেশকে নাঙল দিয়ে শাসন করা হয়েছে, ধান দিয়ে শাসন করা হয়েছে, নৌকা দিয়ে শাসন করা হয়েছে, আরো বিভিন্ন দল দিয়ে শাসন করা হয়েছে, কিন্তু কোন মানুষ, কোন দলকে দেখবেন বলে না যে ভালো ছিল। বলে নাকি? এ দল বলে যে ও জন্মে খারাপ ছিল, ও শাসন ব্যবস্থা খারাপ, এ দল গেলে ওর সমস্যা, ও দল গেলে ওর সমস্যা। তার মানে শাসন ব্যবস্থা ভালো করতে হলে একেবারে গ্রাম থেকে বাংলাদেশের রাষ্ট্র প্রধান পর্যন্ত যদি শাসন ব্যবস্থা যদি ইসলাম অনুযায়ী হয়, বাংলাদেশের মানুষ সুখে থাকবে না শান্তিতে থাকবে? বলেন তো। সুখে থাকবে, কোন চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, সুদ ঘুষের লেনদেন থাকবে না, কোন দুর্নীতি থাকবে না, কেউ মানে দোকান তালা দিয়েও যেতে হবে না, তালা খুলে দিয়ে চলে যেতে হবে, যেমন এখন আফগানিস্তানের অবস্থা। সেখানে ইসলামিক শাসন, পর্দা কিদা সহ সুদ ঘুষ চলাচল, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে কোনো নিচের তল দিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, সকলেই সুখে শান্তিতে থাকবেন যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলাদেশে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এই ব্যবস্থা চাই নাকি যা ছিল তা? কোনটা চাই? আমরা কি আল্লাহর বিধান চাই তো? ইনশাআল্লাহ আল্লাহর বিধান যদি চাইতে হলে আমাদেরকে কাজ করতে হবে। দেখুন, এই যে এখন জুম্মার নামাজ পড়বো, এটা কি বিএনপির জন্য পড়বো নাকি জামাত ইসলামের জন্য পড়বো, জাকের পার্টির জন্য পড়বো? আমার আপনার জন্য, নিজের জন্য নিজে পড়বো। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা নামাজ পড়ার কথা বলে তারাই আল্লাহ তাআলার পক্ষে থাকে নাকি? যারা দ্বীনের কথা বলে তারাই তো আল্লাহ তাআলার পক্ষে থাকে। আর যারা বলে না তারা কি? তাহলে আল্লাহ তাআলার পক্ষে নেই, তারা কোনো কিছুর পক্ষে নেই। এই জন্য আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে, জীবনে তো অনেক শাসন দেখলাম, আমাকে আপনাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে বাংলাদেশের মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, দুর্নীতি মুক্ত থাকে, অত্যাচার মুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ এই 53 বছর বয়সে, 53 বছর বাংলাদেশের বয়স, কিন্তু এই বাংলাদেশের ভাষাটাও এখন আমরা সব জায়গায় বাস্তবায়ন করতে পারি নাই। পারিছে নাকি? সব জায়গায় দেখেন পোস্টার ছাপা আছে, সেখানেও ইংরেজি, সেখানেও অনেক ভাষার গড়মিল। আর আমরা তো বিভিন্ন ভাষা নিয়ে কথা বলি, বুঝেন না? আমাকে এক গ্লাস পানি দাও, আচ্ছা গ্লাসটা কি শব্দ, পানিটা কি শব্দ? এই যে ভেজাল গুজালে আমাদের বাংলা ভাষা, যে ভাষার জন্য আমাদের এই যে ভাইরা শহীদ হয়েছেন, সেই ভাষা এখন আমরা অনেক জায়গায় বাস্তবায়ন করতে পারি না। আইন আদালত এখন ইংরেজি, সব জায়গায় আমাদের উলট পালট। এজন্য আমাদের বাস্তবায়ন করতে হবে এই আজকে ভাষা দিবস, এই ভাষা থেকে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।